পাক্কা বেরেলি এলাকা। আমি দুবার জালসায় গিয়ে আর যাইনি। তো এখন ওরা ফোন করে, বলে আমি ভাই আইলাদিস মানুষ, আমি আর পারবো না তোমাদের সাথে। ওরা মঞ্চে কোয়ালি পর্যন্ত করে। এই যেমন কাটিহারে বিহারিরা আছে, একটা বক্তা নামবে আর একটা শায়ের হালাল, বিলকুল হালাল। আমার এলাকায় এক পীর সাহেবকে আমি ধরেছিলাম যে তোমার মেলাতে গান বাজানো যেতে, বলছে বিলকুল হালাল, তিরমিজি শরীফের হাদিস, আর কিছু বললে না, পালিয়ে গেল। তো এবারে শুরু করেছে কাওয়ালি। চলছে जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথাটা খুব সত্য, কথাটা খুব ভালো, ঢোল তাবলা দিয়ে বলেছে। সে কি করেছে আল্লাহ জানে। কিন্তু ওর দাবিটা কি? যার দিলে রসুলের মহব্বত নাই ও মুমিন নেই। কিন্তু সকালে উঠে আজকে জালসাই দাওয়াত পেয়েছে, এর জন্য গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। আমার জামাতে দু জায়গায় ময়লা পাবেন, কিন্তু ওর জামাতে পাবে না, যে কলিওয়ালা। সেই সাথে দাড়ি পরিষ্কার চেয়েছে এসেছে, তেল এখানটা চকচক চকচক করছে, গালটা খালি ইলেকট্রিক আলোতে। এবার যে বক্তা আছে ওর আর কল যেতে সহ্য হচ্ছে না, ও আর সহ্য করতে পারছে না। ওর কোয়ালি হলো, সভাপতি বলছে আপনাদের অমুক বক্তা এবার বায়ান করবে। তা বক্তারা যখন উঠবে তখন প্রথমে বলবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনু, ওটা বাদ দিয়ে বক্তা শুরু করেছে শ্রোতা বলছে ইও কোয়ালি বলবে নাকি রে, ইও কি কোয়ালি ধরবে? বক্তা এবার শুরু করেছে, আমার বর্ধমানের বক্তা। जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। वो पाली गए जो रोज ছেড়ে দিয়ে সালা, তুমি মুখে বলো রসুলের মহব্বত। আজকে আমাদের দিনের উপরে মহব্বত আছে। এই জন্য আমার এই বক্তব্যর টোটাল বিষয়টা আমি নিজে একটা নাম দিয়েছি, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমি ওই জন্য আজকে পুরো তাজকিয়া নাফসের উপরে কথা বলবো। আগে নিজের আত্মা শুদ্ধি করেন, তারপর মিষ্টি বালি হাজির করলাম, সবগুলো দামি হলো। কিন্তু যে জমিনের উপরে ঘরটা বানাবো, জমিনওয়ালাকে একবার জিজ্ঞেস করি তুই জমিনটা কতদিন রাখবি? কে বলবে? কে বলবে? আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পৃথিবী মরবে না, অতদিন পৃথিবী ফাটবে না, অতদিন পৃথিবী নষ্ট হবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একটা পাক্কা ইমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে একটা আল্লাহওয়ালার কত দাম, একটা মুমিনের কত দাম, একটা মুমিন কত মূল্যবান, যার মুখ পানে তাকিয়ে আল্লাহ সূর্য তুলবে, সূর্য ডুবাবে, পাখি গাইবে, মৌসুম চেঞ্জ হবে, শীত গ্রীষ্ম চলবে, রোড চলবে, প্লেন উড়বে, নদী বইবে, সব কিছু হবে, জমিন ফসল ফলবে। যেদিন আল্লাহওয়ালাটা থাকবে না, পৃথিবী ধ্বংসর কবলে চলে যাবে। বলছে শান্তি নাই। শান্তি, সবাই বলেন শান্তি। শান্তি থাকবে কি করে? কোথায় গেল শান্তি? হ্যাঁ, শান্তি গেল কোথায়? কারো ঘরে লুকিয়েছে? কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে, তাপে তাও তাও করে জ্বলছে। আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমরা শান্তিতে আছে? খালি নন মুসলিমকে পাশে নিয়ে বসে 2 মিনিট গল্প করেন, কলজে জ্বলছে। আর শান্তির একটা জায়গা পেয়েছে না, কারণ শান্তির গাছটাতেই আমরা নষ্ট করে দিয়েছি, শেষ করে দিয়েছি।
বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন, ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, আর একবার বলছি প্রাসাদ, বিরক্ত হবেন না, আমি একদম টাইমে ছেড়ে দেব। আপনাদের একদম প্রিয় বক্তা চলে আসবে।